নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ একটা পনিরের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটি। আর এই পনিরের নিরামিষ রেসিপিটি দিয়ে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা, নান এবং ফ্রাইড রাইস যে কোনোর সাথে বা পোলাওয়ের সাথেও খেতে পারো। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। অনেক রকম তো পনিরের রেসিপি তোমরা খেয়েছো, তবে আজকের এই ক্যাপসিকাম দিয়ে তৈরি পনিরের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগে খেতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। এখানে দেখো আমি 250 গ্রাম মতন পনির নিয়েছি। তা পনিরটাকে প্রথমে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পনিরটাকে কেটে নিতে পারো, যেইভাবে তোমাদের এটার সাইজগুলো কাটতে মন চায় সেইভাবে কেটে নেবে। দেখো আমি একটু বড় বড় টুকরো করে কিন্তু পনিরগুলোকে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি, তবে এরকম একটু বড় সাইজে রেখে পনিরগুলোকে কেটে নিয়েছি। আর নিরামিষের দিনে যদি এরকম একটা পনিরের রেসিপি রান্না হয়, তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব খুশি হবে, আর নিরামিষের দিনে খাওয়াটা খুব জমে যাবে। আর দেখো এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম। পনিরটা যেহেতু ক্যাপসিকাম দিয়ে তৈরি করব, তা একটা ক্যাপসিকামকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পোস্ত আর কাজু। এখানে আমি 10 গ্রাম মতন দেখো পোস্ত নিয়েছি, আর 20 গ্রাম মতন কাজু নিয়েছি। পোস্ত আর কাজুটা চাইলে তোমরা একটু কম বেশি করেও নিতে পারো। তারপর এখানে একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি, কিছুটা বেশি করেই দিয়েছি, যেহেতু রান্নাটা একটু তেল হলে খেতে খুব ভালো লাগে। তবে চাইলে তোমরা কম বেশি করে তেলটা ব্যবহার করতে পারো। তারপর পনিরের টুকরোগুলো আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি কড়াইতে দিয়েছি। এবার পনিরগুলোকে একটু ভেজে নেব। দেখো পনিরগুলোকে হালকা একটু লালচে রং করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, তবে হালকা একটু রং ধরিয়ে ভাজলে সেই পনিরগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে তোমরা চাইলে না ভেজেও রান্না করতে পারো, যেরকম ভাবে ভাজলে তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে সেইভাবে তোমরা পনিরগুলোকে ভেজে নেবে। আমি হালকা লালচে রং করে একটু পনিরগুলোকে ভেজে নিয়েছি, দু পিঠই সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ভাজা পনিরগুলো আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত পনিরগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তারপর যে আমি এখানে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকেও তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। একদম কিন্তু বেশি কড়া ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে আমি ক্যাপসিকামটাকে নামিয়ে নেব। এতে কি হবে, ক্যাপসিকামটা একদম নরম হয়ে যাবে না, এটার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে খুব ভালো লাগবে। ওই তেলের মধ্যে আমি তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা লবঙ্গ ফোড়নে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি দেখো 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কা আদাটার কাঁচা গন্ধটা সুন্দর দূর হয়ে যায়। একটু 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে কাজু বাদাম আর পোস্তটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্ট এখানে দিয়েছি। এবার কাজু বাদাম আর পোস্তর পেস্ট দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু এটাকে বারেবার নাড়াচাড়া করে আমাদের সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমাদের অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা নাহলে কাজু পোস্তটা নিচে থেকে লেগে যেতে পারে। তবে তার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়েছি। সামান্য একটু জল দিয়ে কাজু আর পোস্তর পেস্টটাকে অনবরত আবারও একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটা থেকে সুন্দর করে একটা তেল ছাড়ছে। ততক্ষণ পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে।
তারপর এখানে আমি দেখো 100 গ্রাম মতন টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। টক দই দিয়েও কিন্তু খুব ভালো করে আমি আবারও কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তা টক দই দেওয়ার পরেও কিন্তু সামান্য একটু জল দিয়েও কিন্তু এইভাবে সুন্দর করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর তেল ছাড়তে শুরু করলে এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ আর একটু চিনি। অবশ্যই যেহেতু নিরামিষ রেসিপি তাই অবশ্যই একটু কিন্তু চিনি দেবে, এতে কিন্তু তরকারির স্বাদ কিন্তু দারুণ হবে। তারপরে দেখো এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব মশলাটাকে। আমি দেখো হাই হিটে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি, তবে কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে সুন্দর একদম তেলটা আলাদা হয়ে গেছে মশলার থেকে, তখন ভাবতে হবে আমাদের মশলা কষানো কিন্তু দারুণ হয়েছে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপর পরিমাণ অনুযায়ী এখানে জল অ্যাড করে দেবে। আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তাতে আমাদের গ্রেভিটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। হালকা উষ্ণ গরম জল আগের থেকে করে রেখেছিলাম, সেই জলটাই ব্যবহার করেছি। এবার ভালো করে গ্রেভিটাকে প্রথমে কিন্তু খুব সুন্দর করে আগে ফুটিয়ে নেব। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসে। তারপর কিন্তু আমরা পনিরগুলো এখানে ব্যবহার করব। গ্রেভিটা যত সুন্দর করে ফুটবে ততই কিন্তু টেস্টি হবে, তাই খুব ভালো করে কিন্তু 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে আমি দিয়ে দিয়েছি। তাই এখানে কিন্তু আজকে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, আর কোনো রকম জিরের গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো এগুলোও কিন্তু ব্যবহার করিনি। তাছাড়াই কিন্তু আজকে রেসিপিটা হবে দুর্দান্ত স্বাদের। তারপর পনিরটা দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তাতেই দেখবে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর কিন্তু দেখবে আমাদের গাঢ় হয়ে গেছে। দেখো কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে। ঢাকনাটা খুলে নেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে গ্রেভিটাকে তারপর ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পরেও তারপর এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, ঘি দিলে কিন্তু দারুণ ফ্লেভার হবে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে গরম মশলাটা বেটেও দিতে পারো, আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করলাম। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে। আর যেটুকু গ্রেভি দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা আরও কিন্তু একটু কমে যাবে, কারণ আরও ঘন হয়ে যাবে গ্রেভিটা, তখন দেখবে অনেকটাই কমে যাবে। তারপর ঢাকা দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরেই দেখবে কত সুন্দর ওপরে তেলটা কিন্তু ভেসে উঠবে। আর পনিরটা কত সুন্দর, দেখো কত সহজেই রেডি হয়ে গেল। একদম দুর্দান্ত স্বাদের টেস্টি একটা পনিরের রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। চলো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে কীরকম হবে। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, কিন্তু দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি। তাই নিরামিষের দিনে কিন্তু বন্ধুরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করো, নিজেরাও খাবে এবং বাড়িতে কিন্তু কোনো রকম অতিথি আসলে তাদেরও কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাওয়ালে কিন্তু তারাও কিন্তু তোমার ভীষণ প্রশংসা করবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার পর যদি ভালো লেগে থাকে তবে বন্ধুর ভিডিওটাতে একটা লাইক করো। এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝেও একটু বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে অল করে রেখো, আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে